আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। একাদে সাহাবা থেকে বলা হচ্ছে 14 হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইসলাম ও যুদ্ধে অংশগ্রহণ। হযরত উম্মে উমারা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল মহিলাদের মধ্যে যাহারা ইসলামের প্রাথমিক যুগে মুসলমান হইয়াছেন এবং বাইয়াতে আকাবায় শরীক হইয়াছেন। আকাবা অর্থ গিরিপথ। প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে মুসলমান করিতেন, কারণ কাফের ও মুশরিকরা নতুন মুসলমানদেরকে কঠিন কষ্ট দিত। মদিনার কিছু লোক হজের সময় আসিত এবং মিনার একটি গিরিপথে গোপনে মুসলমান হইত। তৃতীয় দফায় যাহারা মদিনা হইতে আসিলেন তাহাদের মধ্যে তিনিও ছিলেন। হিজরতের পর যখন যুদ্ধ বিগত শুরু হইল তখন তিনি অধিকাংশ যুদ্ধে শরীক হইয়াছেন, বিশেষ করিয়া ইহুদ, হুদাইবিয়া, খাইবার, উমরাতুল কাবা, হুনাইন এবং ইয়ামামার যুদ্ধে। উহুদের যুদ্ধে ঘটনা নিজেই বর্ণনা করেন যে, আমি মুসলমানদের অবস্থা দেখিবার জন্য পানির মশক ভরিয়া উহুদের দিকে চলিলাম। যদি কোনো পিপাসিত এবং আহত ব্যক্তি সাক্ষাৎ পায় তবে পানি পান করাইব। ওই সময় তাহার বয়স 43 বৎসর ছিল। তাহার স্বামী এবং 2 পুত্র যুদ্ধে শরীক ছিলেন। মুসলমানদের বিজয় হইতেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন কাফেরদের বিজয় প্রকাশ হইতে লাগিল তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছিয়া গেলাম এবং যে কোনো কাফের এই দিকে আসিত তাহাকে হটাইয়া দিতাম। প্রথম দিকে তাহার নিকট ঢালও ছিল না, পরে একটি ঢাল পাইলেন যাহা দ্বারা কাফেরদের হামলা প্রতিহত করিতেন। কোমরের একটি কাপড় বাঁধিয়া রাখিয়াছিলেন, যাহার মধ্যে বিভিন্ন রকমের কাপড়ের টুকরা ভর্তি ছিল। যখন কোনো আহত হইত একটি টুকরা বাহির করিয়া জ্বালাইয়া জখমে ভরিয়া দিতেন। তাহার নিজেও 12-13 জায়গায় জখম হয়, তার মধ্যে একটি জখম মারাত্মক ছিল। উম্মে সাঈদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাহার কাঁধে একটি গভীর ক্ষত দেখিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, ইহা কিভাবে হইয়াছিল? বলিতে লাগিলেন, উহুদের যুদ্ধে যখন লোকেরা পেরেশান হইয়া এদিক ওদিক ছুটাছুটি করিতেছিল তখন ইবনে কামিয়া এই বলিয়া অগ্রসর হইল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন? কেউ আমাকে দেখাইয়া দাও। সে যদি আজ বাঁচিয়া যায় তবে আমার রক্ষা নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর আরো কয়েকজন লোক তাহার মোকাবিলায় আসিয়া গেল, আমিও তাহাদের মধ্যে ছিলাম। সে আমার কাঁধের উপর আঘাত করিল, আমিও তাহার উপর কয়েকবার আঘাত করিলাম, কিন্তু তাহার শরীরে 2 পাল্লা ব্রম ছিল, এই জন্য ব্রমের উপর আঘাত ব্যর্থ হইয়া যাইত। এই ক্ষত এত মারাত্মক ছিল যে পূর্ণ 1 বছর পর্যন্ত চিকিৎসা করিবার পরও ভালো হয় নাই। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামরাউল আসাদ যুদ্ধের ঘোষণা দিয়া দিলেন। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা ও কোমর বাঁধিয়া তৈয়ার হইয়া গেলেন, কিন্তু যেহেতু পূর্বের জখম পূর্ণ তাজা ছিল এই কারণে শরীক হইতে পারিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামরাউল আসাদ হইতে ফিরিয়া আসিলেন তখন সর্বপ্রথম উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা এর কৌশল জিজ্ঞাসা করিলেন এবং সুস্থ আছেন জানিয়া খুবই খুশি হইলেন। উক্ত জখম ছাড়াও উহুদের যুদ্ধে আরো বহু জখম হইয়াছিল। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসলে তাহারা ছিল ঘোড়সওয়ার আর আমরা ছিলাম পদাতিক। তাহারা যদি আমাদের মতো পদাতিক হইত তবেই তো সত্যিকার অর্থে মোকাবেলা কাহাকে বলে বুঝিতে পারিত। তখন ঘোড়সওয়ার হইয়া কেউ আসিত এবং আমার উপর আঘাত করিত, তখন আমি ঢালের সাহায্যে তাহার আঘাত ফিরাইতে থাকিতাম। আর যখন সে আমার দিকে হইতে অন্যদিকে ফিরিয়া যাইত তখন আমি ঘোড়ার পায়ের উপর আঘাত করিতাম এবং ঘোড়ার পা কাটিয়া যাইত। ইহাতে ঘোড়াও পড়িয়া যাইত, আরোহী ব্যক্তিও পড়িয়া যাইত। যখন সে পড়িয়া যাইত তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাহায্য করার জন্য আমার ছেলেদেরকে ডাকিয়া পাঠাইতেন। আমি এবং তাহারা উভয় মিলিয়া তাহাকে শেষ করিয়া দিতাম। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা এর পুত্র আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বাম বাহুতে আঘাত লাগিল এবং রক্ত বন্ধ হইতেছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহাতে পট্টি বাঁধিয়া দাও। আমার মা আসিয়া তাহার কোমর হইতে কিছু কাপড় বাহির করিয়া পট্টি বাঁধিলেন এবং পট্টি বাঁধিয়া বলিতে লাগিলেন, কাফেরদের সহিত মোকাবিলা কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃশ্য দেখিতেছিলেন। অতঃপর বলিতে লাগিল, হে উম্মে উমারা, তোমার মতো এত সাহস কাহার আছে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তাহার ও তাহার পরিবারের জন্য কয়েকবার দোয়া করিলেন এবং প্রশংসাও করিলেন। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মুহূর্তে এক কাফের সামনে আসিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলিলেন, এই সেই ব্যক্তি যে তোমার ছেলেকে আহত করিয়াছে। আমি অগ্রসর হইলাম এবং তাহার পায়ের গোছার উপর আঘাত করিলাম, ইহাতে সে আহত হইয়া সাথে সাথে বসিয়া পড়িল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসিলেন এবং বলিলেন, ছেলের প্রতিশোধ নিয়া নিলে। অতঃপর আমরা অগ্রসর হইয়া তাহাকে শেষ করিয়া দিলাম। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের জন্য দোয়া করিলেন, তখন আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আল্লাহ তাআলা যেন জান্নাতে আপনার সঙ্গ নসিব করে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার জন্য দোয়া করিলেন, তখন তিনি বলিতে লাগিলেন, দুনিয়াতে আমার উপর কি মুসিবত গিয়াছে, আমি এখন আর উহার কোনো পরোয়া করি নাই। উহুদ ছাড়াও তিনি আরো কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন এবং বীরত্ব দেখাইয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুরতাদ হওয়ার হিড়িক পড়িয়া গেল এবং ইয়ামামার প্রচণ্ড যুদ্ধ হইল। ইহাতে উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা শরীক ছিলেন। সেই যুদ্ধে তাহার একটি হাতও কাটিয়া গিয়াছিল। ইহা ছাড়াও শরীরে 11টি জখম হইয়াছিল। আর ওই জখম লইয়া তিনি মদিনা তাইয়্যিবায় পৌঁছিলেন। ফায়দা, ইহা একজন মহিলার বীরত্ব, যাহার বয়স উহুদের যুদ্ধের সময় ছিল 43 বছর, যেমন পূর্বে বলা হইয়াছে, আর ইয়ামামার যুদ্ধের সময় তাহার বয়স প্রায় 52 বছর। এই বয়সে এত যুদ্ধে এই রকম বীরত্বের সহিত অংশগ্রহণ করা কারামতি বলা যাইতে পারে। 15 হযরত উম্মে হাকিমা রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম ও যুদ্ধে অংশগ্রহণ। উম্মে হাকিম বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা, যিনি ইকরিমা ইবনে আবু জাহলের স্ত্রী ছিলেন, কাফেরদের পক্ষ হইতে উহুদের যুদ্ধেও শরীক হইয়াছিলেন। যখন মক্কা মুকাররমায় বিজয় হয়, তখন মুসলমান হইয়া যান। স্বামীর সহিত অত্যন্ত ভালোবাসা ছিল, কিন্তু তিনি তাহার পিতার প্রভাবের কারণে ইসলাম গ্রহণ করেন নাই এবং যখন মক্কা বিজয় হয়, তখন ইয়ামান পালাইয়া গিয়াছিলেন। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাহার স্বামীর জন্য নিরাপত্তা চাহিলেন এবং নিজে ইয়ামন পৌঁছিলেন এবং স্বামীকে বহু কষ্টে মদিনায় আসিতে রাজি করিলেন। বলিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি হইতে তাহার আঁচলে আশ্রয় নিতে পারে, তুমি আমার সহিত চলো। তিনি মদিনা তাইয়্যিবা ফিরিয়া আসিয়া মুসলমান হইলেন এবং স্বামী স্ত্রী উভয়ে সুখে শান্তিতে রহিলেন। পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলে যখন রোমের যুদ্ধ হইল, তখন সেই যুদ্ধে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু শরীক হইলেন এবং তাহার স্ত্রীও সাথে ছিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেন। অতঃপর খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন এবং ওই সফরে মারজুস সাফার নামক স্থানে বাসর যাপন করিতে চাহিলে উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা বলেন, এখনো শত্রুদের ভিড় রহিয়াছে, ইহা শেষ হইতে দিন। স্বামী বলিলেন, এই যুদ্ধে আমার শহীদ হওয়ার দৃঢ় বিশ্বাস রহিয়াছে। ইহাতে তিনিও চুপ হইয়া গেলেন। অতঃপর সেইখানে এক মঞ্জিলে তাঁবুর ভিতর বাসর যাপন হইল। সকালে অলিমার আয়োজন মাত্র হইতেছিল, এমন সময় রোম বাহিনী হামলা করিল। প্রচণ্ড যুদ্ধ হইল। ইহাতে খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলেন। উম্মে হাকিম রাদিয়াল্লাহু আনহা ওই তাঁবুটি খুলিয়া ফেলিলেন, যাহাতে রাত্রি যাপন করিয়াছিলেন এবং নিজের সমস্ত আসবাবপত্র বাঁধিলেন, আর তাঁবুর খুঁটি লইয়া নিজেও মোকাবেলা করিলেন এবং একাই 7 জনকে হত্যা করিলেন। ফায়দা, আমাদের জামানায় কোনো মহিলা তো দূরের কথা, কোনো পুরুষও এই রকম সময় বিবাহের জন্য প্রস্তুত হইত না। আর যদি বিবাহ হইয়াও যাইত, তবে না জানি এইভাবে হঠাৎ শহীদ হওয়া যাওয়ার কারণে কাঁদিতে কাঁদিতে কতদিন সুখে কাটাইয়া দিত। আল্লাহর এই বান্দি নিজেও জেহাদ শুরু করিয়া দিলেন এবং মহিলা হইয়াও 7 জনকে হত্যা করিলেন। 16 হযরত সুমাইয়া উম্মে আম্মার রাদিয়াল্লাহু আনহা এর শাহাদাত। সুমাইয়া বিনতে খাইয়াম হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহা এর মাতা ছিলেন। তাহার ঘটনা প্রথম অধ্যায়ের 7 নং কাহিনীতে বর্ণিত হইয়াছে। তিনিও তাহার পুত্র আম্মার রাদিয়াল্লাহু আনহু স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর এর মতো ইসলামের খাতিরে বহু কষ্ট নির্যাতন ভোগ করিতেন, কিন্তু ইসলামের প্রকৃত মহব্বত তাহার অন্তরে বসিয়া গিয়াছিল। ইহাতে সামান্যতম ব্যতিক্রম হইল না। তাহাকে প্রচণ্ড গরমের সময় রৌদ্রের মধ্যে কঙ্করের উপর ফেলিয়া রাখা হইল।
লোহার পোশাক পরাইয়া রোদে দাঁড় করাইয়া রাখা হইল, যাহাতে রোদে লোহা গরম হইতে থাকে আর উহার গরমে কষ্ট আরো বেশি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পথে যাইতেন তখন সবরের উপদেশে দিতেন এবং জান্নাতের ওয়াদা করিতেন। একবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়াইয়াছিলেন, আবু জাহল তাহার নিকট দিয়া যাইতেছিল। সে তাহাকে গালিগালাজ করিল এবং রাগান্বিত হইয়া তাহার লজ্জাস্থানে বর্ষা মারিল, যাহার আঘাতে তিনি ইন্তেকাল করিলেন। ইসলামের খাতিরে সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেন। ফায়দা: মহিলাদের এই পরিমাণ ধৈর্য, হিম্মত ও দৃঢ়তা ঈর্ষাযোগ্য বিষয়। আসল ব্যাপার হইল, যখন মানুষের অন্তরে কোনো বিষয় বসিয়া যায় তখন তাহার জন্য সবকিছু সহজ হইয়া যায়। এখনো প্রেম ও ভালোবাসা এমন বহু ঘটনা শোনা যায় যে ইহার জন্য প্রাণ বিসর্জন দিয়াছে, কিন্তু এই প্রাণ বিসর্জন দেওয়া যদি আল্লাহর রাস্তায় হয়, দিনের খাতিরে হয়, তবে পরবর্তী জীবনে তাহার মৃত্যুর পরে শুরু হইয়া যাইবে সম্মান ও সফলতার কারণ হইবে। আর যদি দুনিয়ার কোনো স্বার্থে হয় তবে দুনিয়া তো গেলই, আখিরাত বরবাদ হইল।